সো হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ মি সিমসাম সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড দ্য ব্লগ। সো গাইজ চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আজকে আমরা ঘুরতে যাচ্ছি মিলিটারি মিউজিয়ামে। আজকে আপনাদেরকে দেখাবো মিলিটারি মিউজিয়ামে কিভাবে যেতে হয়, কত টাকা লাগে এবং সেখানে কি কি আছে। শুরুতেই আমরা শেওড়াপাড়া মেট্রো স্টেশন থেকে বিজয় সরণি মেট্রো স্টেশনে যাব। আমাদের জনপথে ভাড়া লাগবে মাত্র 20 টাকা। তারপরে বিজয় সরণি থেকে নেমে 2 মিনিট হাঁটলেই সে জনপ্রিয় মিলিটারি মিউজিয়াম। এরপরে আমরা বেশি দেরি না করে চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটলাম। আমাদের টিকিটের দাম মাত্র 150 টাকা। সামরিক জাদুঘর একটি 5 তলা বিশিষ্ট ভবন। এখানে 3টি সেকশন আছে: নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী। একদম গ্রাউন্ড ফ্লোরে নৌবাহিনী, সামরিক যান ও সাবমেরিন আর অনেক কিছু আছে। অনেক বিশিষ্ট ব্যক্তির মূর্তি আছে এবং তাদের সুশীল কর্মকাণ্ডগুলো লেখা আছে। আমরা অনেকক্ষণ নিচে ঘুরে করলাম। আপনারা নিজেরা কখনো না আসলে বুঝতেই পারবেন না জায়গাটা কত পরিমাণে সুন্দর। এটি দেখে মনে হচ্ছে হয়তোবা সত্যিকারের, কিন্তু একদমই নয়। চারদিকে 3D উইন্ডো এবং আধুনিকভাবে পুরো জায়গাটা সাজানো। এরপরে আমরা চলে আসলাম দ্বিতীয় ফ্লোরে। সেখানে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র দিয়ে সাজানো ও বিভিন্ন যুদ্ধযান যা মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে। সামরিক জাদুঘর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। জায়গাটা এত পরিমাণে সুন্দর, আপনারা না আসলে কখনো বুঝতেই পারবেন না জায়গাটা আসলে কত পরিমাণে সুন্দর। এরপরে আমরা চলে আসলাম তৃতীয় ফ্লোরে। সেনাবাহিনীর ঐতিহাসিক নিদর্শন ও অস্ত্রশস্ত্র নানা রকমের মূর্তি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এগুলো দেখে মনে হচ্ছে বাস্তব, কিন্তু একদম নয়, এগুলো হচ্ছে মূর্তি। এরপরে আমরা অনেক হাঁটাহাঁটি করার পরে চলে গেলাম চতুর্থ ফ্লোরে। সেখানে আছে বিমান বাহিনীর আধুনিক বিমান ও আগে ব্যবহৃত বিমান, হেলিকপ্টার, যেগুলো সুন্দর করে ঝোলানো আছে এবং বিমানের ইঞ্জিনগুলো সক্রিয়ভাবে ঝোলানো আছে, যা দর্শনার্থীদের আরও আকর্ষণীয় করে তোলে। জায়গাটা এত পরিমাণে সুন্দর, আপনারা কখনো না আসলে কল্পনাই করতে পারবেন না যে জায়গাটা কত পরিমাণে সুন্দর। সালে মুক্তিযুদ্ধে সব রকমের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ব্যক্তিবর্গদের ইতিহাস আরও অনেক কিছু সেখানে দেওয়া আছে, যা আপনারা গেলেই দেখতে পারবেন। এরপরে আমরা নিচে চলে আসলাম। আমাদের মাইক দিয়ে বলছেন যে আপনারা সবাই বের হন, আপনাদের সকলের সময় শেষ হয়ে গেছে। এমনিতেই এটা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এদিকে আমি ভিডিও করতেছি, দেখে যে নিচে আঙ্কেলটা বলতেছে এই কি, আমি বললাম যে না আঙ্কেল কিছু না। সামরিক জাদুঘরের এই ছোট ছোট ফুলগুলো অনেক সুন্দর, যা আপনাকে মুগ্ধ করবে। সন্ধ্যা 6টার পর এমনিতেই বাহিরে ঘোরাঘুরি, ছবি ওঠা
ক্যাফে ও রেস্টুরেন্টে প্রচুর আড্ডা দেওয়ার ব্যবস্থা আছে। চারপাশে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক ব্যক্তিবর্গ তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে থাকেন। এরপরে আমরা বাইরে চলে আসলাম জাহাজের কাছে। সেখানে বিমান বাহিনীর যুদ্ধ জাহাজ সাবমেরিন পানির উপরে ছিল আর্টিফিশিয়াল দর্শকদের দেখানোর জন্য, কিন্তু একদম বাস্তবের মতো দেখাচ্ছিল। এখানে বসার মতো সুন্দর একটা প্লেস আছে, যেখানে আপনারা বসে নিজেদের ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। চাইলে আপনারা নিজেরাও ভিজিট করতে পারেন। ক্যামেরা থেকে বাস্তবে দেখতে বেশি সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।